মুটিক পেয়েছেন, নাউজুবিল্লাহ। আমি ওইসব ভাইদেরকে বলি, কিয়ামতের কথা স্মরণ করেন, প্রতারণা কম করেন। বিশেষ করে আমি বুড়া বুড়ি ভাইদেরকে বলতেছি, আপনারা দল মত নির্বিশেষে বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, আমি সবাইকে করজোড়ে অনুরোধ করতেছি, ডাক্তার আক্কাস ভাইয়ের স্বার্থে, এলাকার স্বার্থে, উন্নয়নের স্বার্থে আমরা সবাই এক হয়ে যাই। এই সুযোগ আমরা আর পাবো না, এই সুযোগ আর পাবো না। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকের এই জনসভায় উপস্থিত সম্মানিত অতিথি প্রধান, সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং সম্মানিত উপস্থিতিবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছি, আমাদের মধ্যমণি, আমাদের অহংকার, আমাদের বুড়াবুড়ির অহংকার, আমাদের শ্রদ্ধেয় কুড়িগ্রাম ৩ আসনের সম্মানিত সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার আলী আক্কাস স্যারকে নিয়ে। এখানে চরাঞ্চলের মানুষ কি আছেন? একটু হাত জাগাবেন। চরাঞ্চলের মানুষ আছেন? অসংখ্য মানুষ আছেন। এই চরাঞ্চলের মানুষদের নিয়ে যত নেতা এসেছে কুড়িগ্রামে, শুধু উলিপুরে না, যত নেতা এসেছে সবাই রাজনীতি করে গেছে। আপনারা দেখবেন এই চরাঞ্চলের মানুষ শুধুমাত্র কম্বল দিয়ে আপনাদের সান্ত্বনা দিছে। বর্ষাকাল আসলে দেখবেন যে ত্রাণ দিয়ে সান্ত্বনা দিছে। কি দেয় নাই? আপনাদের বুড়াবুড়িতে ত্রাণ দিয়ে সান্ত্বনা দেয় নাই। আজ পর্যন্ত এস্টাবলিশড সুপরিকল্পিত কোনো ব্যবস্থা করছে? আজ পর্যন্ত তাদের ইস্তিহারে কোনো পরিকল্পনা আছে চর নিয়ে? কোনো পরিকল্পনা নাই। আমাদের এই বুড়াবুড়িতে যে নেতা আমাদের নির্বাচিত করবে, আমরা বিপুল ভোটে বিজয়িত করে আমরা এই চরাঞ্চলের মানুষদের ভাগ্যের উন্নয়ন ঘটাবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এবারে স্যার বক্তব্য রাখবে, তার আগে হাত দুটো ক্লিয়ার করেন। আমরা কি ইনশাল্লাহ স্যারকে ভোট দেবেন? সকলে হাত তুলি, হাতকে কমন করে সকলে আমি। আমাদের সঙ্গে মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের প্রাণ প্রিয় নেতা ডাক্তার সরকার। আমি স্যারকে মূল্যবান বক্তব্য প্রদানের জন্য বিশেষ অনুরোধ আছে। আপনারা এত মানুষ এখানে সমবেত হয়েছেন আমাকে ভালোবাসা দেখানোর জন্য। সত্যি আমি আবেগে আপ্লুত, আমার চোখে পানি এসছে আপনাদের ভালোবাসা পেয়ে। এই ভালোবাসা যদি থাকে আমার এমপি হওয়ার দরকার নেই। আমি শুধু আপনাদের ভালোবাসা নিয়ে বেঁচে দেখতে চাই। এই এলাকায় আপনাদের ভালোবাসা নিয়ে আমি বেঁচে দেখতে চাই। আপনারা ইতিপূর্বে যখন আমরা এমপি নির্বাচিত হয়েছি তখনও এইরকম, তার চেয়ে আমার মনে হয় এটা সর্বশ্রেষ্ঠ জনসমাবেশ এই বুড়াবুড়ি স্কুল মাঠে। আল্লাহ আপনাদের এই প্রার্থনা, আপনাদের এই প্রচেষ্টা আল্লাহ তাআলা ফিরাই দেবে না, আল্লাহ তাআলাই ফিরাই দেবে না। এই বুড়াবুড়ির মানুষ অনেক কষ্ট করেছে। অল্প সময় আমরা এমপি হয়েছি, যখন আমরা এমপি নাই তখন বুড়াবুড়ির মানুষ যেখানে যায় সেখানে বলে বুড়াবুড়ির কোনো কাজ হবে না, কেন ওখানে আক্কাস ডাক্তার এমপি। এবার আল্লাহর রহমত আসবে, আল্লাহর বরকত এই বুড়াবুড়িবাসীর প্রতি, এই স্থানীয় লোকজনের প্রতি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার এবার বিজয় লাভ করবেন এবং এই বুড়াবুড়ির মানুষ এই উলিপুরকে সুন্দরভাবে গড়ে তুলবে ইনশাআল্লাহ। এবং শুধু তাই না, আপনাদের প্রাণপ্রিয় ছেলে যে আজ প্রার্থী হয়েছে, আপনার ভালোবাসার পাত্র, আপনার আদরের পাত্র, আপনার সম্মানের পাত্র, আপনাদের শ্রদ্ধার পাত্র। আল্লাহ তাআলা তাকে ওই যোগ্যতা দিয়েছে, বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার মতো তাকে যোগ্যতা দিয়েছে। আমরা ইউনিপুরকে আমরা এমন ভাবে সাজাবো যেখানে বুড়াবুড়ির মানুষ এক সময় গর্ববোধ করবে যে আমার বুড়াবুড়ি এলাকার এমপি, আমার বেগমগঞ্জ এলাকার এমপি, আমার দুর্গাপুর এলাকার এমপি, সে এই উলিপুরকে সাজিয়ে ফেলছে। এক সময় হয়তো আমরা বেঁচে থাকবো না, এক সময় আমরা মারা যাবো অনেকেই,
কিন্তু এই স্মৃতি বছরের পর বছর ইনশাআল্লাহ এখানে থাকবে। সম্মানিত এলাকাবাসী, আপনাদের যে প্রচেষ্টা, আপনাদের কামনা, আপনাদের বাসনা, আল্লাহ তাআলা এটাকে কবুল করছেন। আল্লাহ তাআলা কবুল করছেন। এত মানুষের এত দোয়া, এত চোখের পানি, এত সেজদার পানি, আল্লাহ তাআলা এটা ফিরিয়ে দিবে না। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেকক্ষণ কষ্ট করে বক্তব্য শুনছেন। আমরা অনেক মা বোনরাও আসছেন, ওনাদেরকে হয় আমরা দেখতে পাচ্ছি না। আমি তো বাইরে চতুর্দিকে আছেন, ওনাদেরকেও আমার অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত ভাইরা, এই এলাকার মানুষ কষ্টের শেষ টাইম, একদিকে নদী আর একদিকে অভাব। পার্সোনালি একটা লোক কত করতে পারে? রাষ্ট্রীয় সাহায্য, এই দেশে রাষ্ট্রের টাকার কোনো অভাব নেই। 8 লক্ষ কোটি টাকা বাৎসরিক বাজেট হয়। গরিব মানুষের জন্য 1 লক্ষ কোটি টাকা বাজেট। সেখানে আমাদের গরিব মানুষ এখনো না খেয়ে থাকে। বয়স্ক ভাতা, কোন রকম একটা ভাতা পায়, 3 মাসে নাকি 1950 টাকা পায়, তাই না? তাই এই দেশে যে সম্পদ আছে, এই সম্পদে এই 3 মাসে কেন, মাসে 1500 টাকা দেওয়া যায়, এই অর্থ আছে। নদী যেভাবে ভাঙতেছে, ভাঙতে ভাঙতে এই নদী কবলিত এলাকা বেগমগঞ্জ, সাহেবের আলগা সহ, বুড়াবুড়ি সহ, এরকম বক্সিগঞ্জ, হাতিয়া, ওই পাশে প্রত্যন্ত অঞ্চল গুনাইগাছ, খাতরাই, দলদলিয়া, সব জায়গায় ভাঙতে ভাঙতে এই উপজেলাকে ছোট করে ফেলতেছে। তাই এটা ভাই, আমি ওই 3 মাসের জন্য এমপি ছিলাম, 518 কোটি টাকা আমরা এখানে বরাদ্দ নিয়েছি। এখন পর্যন্ত এই কাজ করার লোক নেই, কেন কেউ যায় না। আল্লাহর রহমত থাকলে, আপনাদের সহযোগিতা থাকলে, আপনারা পাশে থাকলে আমরা এই নদী ভাঙন এলাকা এগুলাকে ইজিলি কন্ট্রোল করা সম্ভব। সেখানে কিছু টাকা পয়সা লাগে, এগুলা রাষ্ট্রের জন্য এগুলা কোনো টাকা না। এই 500 কোটি টাকা একটা রাষ্ট্রের জন্য কোনো টাকা না। আমাদের খালি উন্নয়ন বাজেট হলো 2 লক্ষ কোটি টাকা। সেই হিসাবে যদি আমরা বরাদ্দ ভাগ পাই, এখানে বছরে 700 কোটি টাকা পাই। তার 700 কোটি টাকা রাস্তাঘাট অবহেলিত, স্কুল কলেজ, এই যে এখানে একটা স্কুল, এখানে আপনি মিটিং করতেছেন, এই স্কুলের অবস্থা দেখেন। একটা বিল্ডিং ওই সময় আমি দিয়েছি 3 কোটি টাকার, 5তলা ভবন, ওটা আবার একজন কাটি নিয়ে গেছে, ঘুরে দিতে হবে না। আরে এলাকার গ্রামের উন্নতি আগে করতে হবে। শহরে তো আছেই, শহরে মানুষ খেটে খায়, গ্রামের মানুষজন বেশি অসুবিধায় থাকে, নাকি বলেন আপনারা? নিয়ে গেছে, যাই হোক, কোনো কারণে স্কুলটা হচ্ছে। এখানে আরো এখানে দেখেন বিল্ডিং পড়ে আছে, এখানে 5তলা বিল্ডিং করতে 3 কোটি টাকা লাগে। আমি হিসাব করে দেখছি, পুরোপুরি বা উলিপুরে 20-25টা স্কুল করলে বা কলেজ করলে, মাদ্রাসা করলে, আর বিল্ডিং নেওয়ার লোক থাকে না। কয় টাকা লাগে? 60-70 কোটি টাকা। একটা এমপি 1000 কোটি টাকা কাজ করতে পারে, 60-70 টাকা কি, এটা কোনো টাকাই না। তা সম্মানিত আমার ভাইরা, 8টার সময় বোধহয় নামাজ, তাই না? আর হয়তো 5-7 মিনিট আমি কথা বলতে পারবো। তা আপনাদের কাছে আমার কিছু উদাত্ত আহ্বান থাকবে। উদাত্ত আহ্বান হলে এটাই, যে কোনো জিনিস অতি সহজে কিন্তু লাভ করা যায় না। যে কোনো জিনিস লাভ করতে হলে এর পিছনে কষ্ট, এর পিছনে সহযোগিতা, এর সাথে সমর্থন সবটাই লাগবে। বুড়াবুড়ি সহ অত্র এলাকার মানুষ, আপনারা যেরকম এই মিটিং এ যেভাবে আসছেন, আমার মনে হয় এই সমর্থনটুকু যদি 12 তারিখ পর্যন্ত থাকে, ইনশাআল্লাহ আমাদের বিজয় নিশ্চিত। এটার জন্য কি করা উচিত? এটার জন্য কি করা উচিত? অবশ্যই 12 তারিখ পর্যন্ত আমরা বলি, ছোটবেলায় আমি চেল্লে গেছি, যখন মেডিকেলে ছিলাম তখন আমি 1 চেল্লা দিয়েছি। 1 চেল্লা দেওয়ার সময় ওই খাবার, কাপড় চোপড় সব নিয়ে যেতে হয়, মসজিদে থাকতে হয়। ওই 40 দিন আমরা ওখানে থাকি। তা এখন থেকে ইলেকশনে আছে কদিন? 15 দিন, তাই না? 15 দিন ইলেকশনের জন্য আছে, 15-16 দিন আছে। এই 15-16 দিন আপনার আমার ভালোবাসার মানুষ, সবার প্রতি আমার সশ্রদ্ধ সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা এবং বিনয়। যারা ছোট ছোট লোকজন রয়েছেন, যারা অ্যাডাল্ট রয়েছেন, যারা কিশোর রয়েছেন, তাদের প্রতি আমার থাকলে স্নেহ, মমতা। আপনার কাছে আমার অনুরোধ থাকবে, যে প্রচেষ্টা নিয়ে আপনারা এখানে সমবেত হয়েছেন, একই প্রচেষ্টা নিয়ে আপনি পুরো উলিপুর আপনি দখল করে ফেলবেন ইনশাআল্লাহ। যার যেখানে অবস্থান আছে, অনেক জায়গায় আত্মীয় স্বজন আছে, বন্ধুরা আছে, ব্যবসায়ী পার্টনাররা আছে, যারা ব্যবসা করেন, এখানে অনেক জায়গা থেকে আপনি মাল করেন, ব্যবসা করেন, বিভিন্ন জায়গায় আপনাদের সংশ্লিষ্টতা আছে। তা আমার অনুরোধ থাকবে, যার যেখানে অবস্থান,
ওই জিনিস কিনতে গেলেও ওখানে হাত পাখার কথা বলা, ওখানে না হলো 10টা ভোট কালেকশন করা। কারণ হলো আমরা যদি মনে করি যে আমরা জিতে গেছি, তাহলে খরগোশ আর কচ্ছপের মতো কিন্তু হইতে পারে যে আমরা তো জিতে গেছি, ভোটে দেখা গেল ভোটের সময় বরণ্য সিস্টেম, তাই না? তাই এই জন্য কোনোভাবেই এটাকে হালকা ভাবে দেখা ঠিক হবে না, এটাকে শক্তভাবে দেখতে হবে। প্রয়োজন হলে 50 থেকে 60,000 ভোটের ডিফারেন্স আমরা জিততে চাই এবং বাংলাদেশে আমরা দৃষ্টান্ত স্থাপন করতে চাই। উলিপুরের মানুষ আক্কাস ডাক্তারকে ভালোবাসে, হাত পাখাকে ভালোবাসে, সেখানে 60-70 ভোটের ডিফারেন্সে সেখানে এমপি হয়েছে। তাহলে যত তত উন্নয়ন বেশি হবে, তত আপনাদের সম্মান বাড়বে। এই জন্য আমার মায়েরা আছেন, আমার মায়েদেরকে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা খালার বাড়ি আছে, বিয়ের বাড়ি আছে, বেটির বাড়ি আছে, যেখানে যেরকম সুযোগ আছে মায়েদের, মা বোনদের আমি বলতেছি আপনারা কালটা থেকে বেরিয়ে পড়বেন, একটা দাওয়াতও খেয়ে আসলেন, দুটো ভোটের কথা বলিয়ে আসলেন, তাই না? বলা যাবে তো এটা? ইনশাআল্লাহ এই কাজটি আপনারা করবেন। আর আমরা ইলেকশন করছি, নামাজ কিন্তু 8:30টায় বলা হয়েছে। হ্যাঁ নামাজ 8:30টায়। না, আপনি বললে যে ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। সম্মানিত, না ঠিক আছে, সম্মানিত উপস্থিতি, আমরা এই এলাকার মানুষ, এই এলাকায় এমপি আর কত বছরে হবে আমি জানি না, কেননা আমরা ভৌগোলিক ভাবে একটা কর্নারে পড়ে গেছি। এই জন্য অনেকে আমাদের টিটকারি মানে না, আরে বুড়ে বুড়ি এমপি বলে না, টিটকারি মানে কিনা। আমার বুড়ে বুড়ি সুবিধাও আছে, বেগমগঞ্জ, বুড়ে বুড়ি, আলেক পাশে দুর্গাপুর, পান্ডুল, এবার হাতিয়া, তারপরে ধর্নিবাড়ি, এগুলা কিন্তু আমরা একসাথ না। তাই এখানকার মানুষ যদি ভোট দেয় আর ভোট লাগে না কিন্তু। তারপরে সুবিধা হলো আমি এখন বজরাত থেকে আসলাম, আমি যে কটা মিটিং করেছি ওখানে বজরাতে স্বতঃস্ফূর্ত মানুষের সমর্থন। আমি যেখানে মিটিং করে আসলাম 100% লোক হাত দিয়া বলছে ভাই আমরা আপনাকে ভোট দেবো, এখানে আর আসার দরকার নেই। ওখানে কিছু কিছু জায়গায় আমি গিয়েছি, ওখানে মহিলারা ছিল, অনেক মহিলা, আমরা গেলে মহিলারা জমা হয়ে আসি, অনেক মহিলাদের জিজ্ঞেস করলাম ভাই কিসে ভোট দেবেন, আমি কিছু জিজ্ঞেস করি নেই, আপনার নিয়ত করছেন কিসে ভোট দেবেন, সবাই সমস্যাটা পড়ে উঠলো যে আমরা হাত পাখায় ভোট দেবো। তাহলে এই সমর্থনটা যেখানে পৌরসভা, সেখানে আপনি যদি খুশি হবেন। কালকে আমার মিসেস সেখানে 7টা জনসভার মতো, এগুলা খুলি বৈঠক বলে, ভিতরে থেকে এক একটা প্রোগ্রামে 300-400 করে মহিলা পৌরতে, তো পৌরতে কালকে করছে, আজকেও ছিল, আজকেও ধরেন 4-5টা প্রোগ্রাম করছে, তারপরে বোধহয় পান্ডুলে আসছে। তো পৌরসভার মানুষ এখন বলে যে ভাই এখানে তো পৌরসভায় একজন এমপি ক্যান্ডিডেট আছে, সব ভোট তো দেখে হাত পাখানোর জন্য দিয়ে দিতেছে। তাই এটা, এবং শুধু তাই না, আমি 3 নম্বর ওয়ার্ডে পরশুদিন মিটিং করেছি, রাত 10টা বাজে, তখন রাত 10টার সময় যেভাবে মানুষের উপস্থিতি, যেভাবে মানুষের অংশগ্রহণ, যেভাবে মানুষের আমাদের প্রতি সমর্থন, হাত পাখায় যেভাবে মানুষ আমাদের ভোট দিতে যাচ্ছে, আমি ওখানেও আমার চোখ দিয়ে পালিয়ে এসছে। কারণ আমার তো বাড়ি এখানে না, সেখানে পৌরসভার মানুষ আমাদের এত ভালোবাসে, তারা এইভাবে আমাদের ভোট দিতে চায়, সেখানে আমার তো মনে হয় আমরা অর্ধেকের বেশি ভোট পৌরসভাতেই পাবো আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুরা, এই ইলেকশনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আমরা কালকে থেকে মাঠে ময়দানে নেমে পড়বো ইনশাআল্লাহ। আমরা সবাই হাত পাখার পক্ষে কাজ করব একটা ভালো সমৃদ্ধ উলিপুর গড়ে তোলার জন্য। এই এলাকায় শুধু গরিব মানুষ না, অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, আছে না, মাদ্রাসা আছে। তা মাদ্রাসা দেখবেন ইফতারি মাদ্রাসা আছে, ও টিফিন পায় না। আবার প্রাইমারি স্কুল আছে, সেটা আবার টিফিন দেয়। কেন? ওই ইফতারি মাদ্রাসা কি ওটা বেমাথার, কি ওটা কি বেমাথা শ্লোক ব্যাপার হচ্ছে না? এখন আমরা সবাইকে নিয়ে, মাদ্রাসা, হিন্দু, মুসলমান, আমরা সবাইকে নিয়ে সহ অবস্থানে বসবাস করতে চাই। এখানে আমাদের পুরোপুরি অনেক হিন্দু ভাইরা আমাদের আছেন, আপনার ছোটবেলার থেকে আমাকে চেনেন। আমার তো মনে হয় না কোনো হিন্দু ভাইয়ের প্রতি আমরা মিনিমাম কোনো ধরনের বিরূপ প্রতিক্রিয়া করেছি। শুধু তাই না, আমার নতুন পাড়ে একটা বাড়ি আছে, সেখানে ফণি কাকারা ছিল, অনিল কাকারা ছিল, এরা তো মনে হয় যে আমাদের ফ্যামিলি মেম্বার। অনিল কাকা আসি আমাদের বাড়িতে এখানে থাকতো, আমি তো ছোটবেলায় ওনাদের বাড়িতে অনেক গিয়েছি, অনেক খাইছি। রাজ্জাক চাচা এখানে আছে, ওখানে আমাদের বিখ্যাত ট্যাবরা খবরে আপনি নাম শুনছেন, তার বাড়িতে আমরা অনেক গেছি, অনেক মুড়ি খাইছি, দই খাইছি, চিনি খাইছি, ভাতও খাইছি। তার মানে আমাদের মধ্যে এখানে যে সুসম্পর্ক রয়েছে হিন্দু এবং মুসলমান, এটা চমৎকার, তাই না? চমৎকার না? এই জন্য আমাদের হিন্দু ভাই বোনরা যারা আছেন, তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে,
এখান থেকে আপনারা প্রত্যন্ত উপজেলায় যেখানে যেখানে হিন্দু ভাই বোনরা আছেন, আপনারা অন্তত হাত পাখার দাওয়াতটা দেবেন যে ভাই আমাদের ছেলে, তোমরা হাত পাখায় দয়া করে ভোটটা দিও, তাই না? আর হলো এখানে অনেক পাকা দাড়িওয়ালা মানুষ আছেন যাদের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। আর আমাদের বেকার যুবকরা এখানে রয়েছেন, তাদের কর্মসংস্থান দরকার। এই কর্মসংস্থান তাহলে বেকার যুবকরা না, আমার মায়েরা আছেন না, সারাদিন বসে থাকে, ওই রকম ভাবে কাজ নাই। ছোট ছোট কুটির শিল্প করা যায়। আমি একটা উদাহরণ দিই, একটা নকশি কাঁথা বাংলাদেশে তৈরি করতে খরচ হয় 3,000 4,000 টাকা। এই নকশি কাঁথা বিদেশে বিক্রি হয় 15,000 16,000 টাকা। তাই এটা যদি আমরা আস্তে আস্তে দায়িত্ব থেকে আমরা যদি মা বোনদের বলি দেই যে ঠিক আছে তোমার এই চুক্তি করে দিলাম, তুমি 3,000 টাকা পাবা, তুমি একটা কাঁথা বানায় দাও, এই কাঁথাটা আবার বিদেশে পাঠিয়ে দেওয়া যায়। শুধু তাই না, সুন্দর সুন্দর মাদুর দেখছেন না, আগে এরা তৈরি করতো, বিদেশে প্রচুর চাহিদা। এই আমেরিকাতে আমি গেলাম, আমার মেয়ের বাসায় একটা মাদুর কিনে নিয়ে আসলো, মাদুর মধ্যে চাটাই দিয়ে যেটা তৈরি করে সুন্দর, যেটা শুয়ে থাকা যায়। আরে একটা কিনে নিয়ে আসলো, বাংলাদেশি টাকায় হলো 20,000 টাকা। ওদের দেশে টাকা কম আর কি, ওদের ডলার এখানে তো ডলারে অল্প। হ্যাঁ আচ্ছা, ধরতে তো আচ্ছা ঠিক আছে, তাহলে সে কাজগুলো ইনশাল্লাহ আমরা করবো। আর হলো যুবক ভাইরা যারা আছে, কর্মসংস্থান লাগবে, এর বিকল্প নাই। আমাদের চরাঞ্চল আছে, এখানে নদী আমরা যে 500 কোটি টাকা বরাদ্দ দিয়েছি, এখানে সুন্দর যদি গভীরতা বাড়ানো যায়, পাট যদি বৃদ্ধি করা যায়, এখানে অনেক শিল্প প্রতিষ্ঠান করা যাবে। কেন? এখানে জমির দাম কম, আমার পানি লাগে। পানি যদি এখান থেকে চিটাগাং থেকে যখন পণ্যটা সরাসরি জাহাজে করে এখানে আসবে, এখানে আসলে শিল্প কারখানা গড়ে উঠবে, তখন যুবক ভাইদের কর্মসংস্থান হবে। শুধু তাই না, এদেরকে যদি কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয়, বিদেশের সাথে এরা কাজ করতে পারে, এটাকে বলে ফ্রিল্যান্সিং বলে। এখান থেকে দেখা যাবে আমেরিকা থেকে কাজ করবে, কিছু কাজ এখানে দেবে, ঘরে বসে বসে কাজটা করে দেবে আর ডলার ইনকাম করবে। এইরকম অনেক সুযোগ আমাদের রয়েছে। তাছাড়া যারা এন্টারপ্রেনার হতে চায়, দুগ্ধ খামার করতে চায়, মুরগির চাষ করতে চায়, হাঁসের চাষ করতে চায়, মাছের চাষ করতে চায়, এরকম অনেক সুযোগ আছে। একটা এমপি যদি পারে সরকারের সাহায্য নিয়ে এদেরকে অল্প পয়সা যদি লোন দেওয়া হয়, এরা এই চরাঞ্চল গুলাতে আমার মনে হয় বড় বড় খামারি গড়ে উঠবে, বড় বড় শিল্প কারখানা গড়ে উঠবে, ভালো ভালো মাছের চাষ করবে। মাছের চাষ কোনটা? মাছের চাষ হলো যে মাছের দাম বেশি সেটা করতে হবে। চায়নাতে কুচিয়া মাছ বেশি বিক্রি হয়, দাম বেশি, আর কুচিয়া চাষ করেন অসুবিধা কি, তাই না? কুচিয়া তো সমস্যা নাই, কুচিয়া চাষ করেন, এটা চায়নাতে অনেক বেশি দামে বিক্রি হয়। তাই এরকম কিছু কিছু স্ট্রবেরি নাম শুনছেন কিনা? সবাই গেলে ধান আবাদ করেন, আমরা প্রযুক্তি দিয়ে দেবো স্ট্রবেরি। অল্প একটু স্ট্রবেরির দাম হলো 1,000 টাকা। এখন যে ধান আপনার পান একটা জমিতে, স্ট্রবেরি চাষ করলে ওর চেয়ে তো 10 গুণ টাকা পাওয়া যায়। তো এগুলা আমরা টেকনোলজি দিতে হবে। স্ট্রবেরি তো আপনি আবার এখানে কেউ খায় না, মানুষের এখানে দাম নাই, এটা আবার বিদেশে পাঠাতে হয়। এই প্রযুক্তি আমরা ইনশাল্লাহ দেবো। আর 2টা কোশ্চেনের উত্তর দিয়ে আমি শেষ করবো। একজন বলছে আমরা জোট থেকে বের হয়ে আসলাম কেন? জোটের ক্লিয়ার সিদ্ধান্ত আমরা বলেছি, এই জোটে আমিও ছিলাম, ওখানে যারা কাজ করতেছিল সেও ডাক্তার, আমিও ডাক্তার। তা ওরা যখন সমঝোতা হয়, হয়েছে কি আমাদেরকে একটু নেগলিজেন্সি, মানে একটু তুচ্ছতা ছিল এরকম। যাই হোক, শেষের দিকে এসে রংপুর বিভাগে 33টা আসন আছে। আমরা বলছি 33টা আসন তোমরা সবাই নাও, সব নাও, আমাদেরকে 4টা বা 500 আসন দাও। প্রথমে একটাও দেবে না, রংপুর বিভাগে সব আসন তারা নেবে, আপনি একটাও দেবেন না। এটা হয় কোনোদিন? বলেন আপনি, হবে এটা? একটাও দেবেন না, এটা হবে? রাজশাহী বিভাগে একটা দিয়েছে সব ওদের। তারপরে বলছে ভাই যা হয়েছে হয়েছে, আমার আমির সাহেব বলছে আকাশ জাফরে একটা সিট আছে ওইটা দাও, কুড়িগ্রামে একটা দাও, রংপুর শহরে আমাদের পিএল ভাই আছে এইটা দাও, আর একটা সিট দাও, এই 4টে সিট দাও। ভাই